হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত قال তিনি বলেন বাইনামা জিবরিলু কাঈদুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসেছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন মানুষ নাকি ফেরেশতা? সাহাবী বলছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর দরবারে নবীর সামনে একদিন বসেছিলেন। সামিআ নাকিদান মিন ফাওকিহি, হঠাৎ করে আকাশের একটা দরজা খোলার বিকট শব্দ হলো। দরজা খুললে শব্দ হয় কিনা? এটা কোন দরজা? দুনিয়ার কোন দরজা না, আমার আপনার বাসার দরজা না, আকাশের দরজা। সামিআ নাকিদান মিন ফাওকিহি, উপর থেকে একটা শব্দ হলো, বড় শব্দ। ফারাফা রাসাহু, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা উঠালেন উপরের দিকে। ফেরেশতা জিবরাইল বলছেন ফাকাল হাযা বাবুম মিনাস সামা, এটা হলো আসমানের একটা দরজা। এই মাত্র আমরা যেই শব্দটা শুনতে পেলাম, আসমানের একটা দরজা খোলার শব্দ। ফুতিহাল ইয়াউম, ওই দরজাটা আজকে খোলা হয়েছে। লাম ইফতাহ কাত্তুন ইল্লাল ইয়াউম, আজকের আগে জীবনে কোনোদিন আকাশের এই দরজাটা খোলা হয় নাই। আল্লাহু আকবার। ফেরেশতা জিবরাইল বলেন আজকের আগে আর কোনোদিন আকাশের এই দরজা খোলা হয় নাই। ফাকাল হাযা বাবুম মিনাস সামা ফুতিহাল ইয়াউমা লাম ইফতাহ কাত্তুন ইল্লাল ইয়াউম, আজকেই প্রথম এই দরজা খোলা হয়েছে। ফানাজালা মিনহু মালাকুন, দরজাটা যখন খোলা হয়ে যায় ওই দরজা দিয়ে একজন ফেরেশতা বের হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ফানাজালা মিনহু মালাকুন, একজন ফেরেশতা আকাশের এই দরজা দিয়ে বের হয়েছে, দুনিয়াতে ঢুকেছে। ফাকাল হাযা মালাক, ফেরেশতা জিবরাইল বলেন ফাকাল হাযা মালাকুন নাযালা ইলাল আরদ, এই ফেরেশতা জমিনের মধ্যে নাজিল হয়েছে, আকাশের সেই দরজা দিয়ে দুনিয়াতে ঢুকেছে, দুনিয়ার জমিনের উদ্দেশ্যে রওনা হয়েছে। লাম ইয়ানজিল কাত্তুন ইল্লাল ইয়াউম, আজকের আগে জীবনে কোনোদিন এই ফেরেশতা পৃথিবীতে আসে না। আল্লাহু আকবার। ফাসাল্লামা ওয়া ক্বাল, ওই ফেরেশতা সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাজির। এসেই বিশ্ব নবী, মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, নবীকে আমার ফাসাল্লামা সালাম দিলেন। সালাম দেওয়ার পরে সেই ফেরেশতা এবার বলছে ওয়াকালা আবশির বিনুরাইন উতিতাহুমা লাম ইউতাহুমা নাবিয়্যুন ক্বাবলাক, সেই ফেরেশতা বলছে ও নবী, আপনার জন্য দুইটা সুসংবাদ, আমি আপনাকে দুইটা নূর দিব, একটা সুসংবাদ দুইটা নূর দিব, যেই নূর, যেই সুসংবাদ, যেই দেওয়াটা পৃথিবীর কোন নবীকে আর জীবনে কোনোদিন দেওয়া হয় না। সুবহানাল্লাহ। ফাসাল্লামা, সেই ফেরেশতা এসে সালাম দিলেন। ওয়াকালা আবশির, সুসংবাদ দিলেন নবীকে। বিনুরাইন, দুইটা নূরের। কয়টা নূর? কয়টা নূর? দুইটা নূরের সুসংবাদ। উতিতাহুমা লাম ইউতাহুমা, ওই ফেরেশতা বলছে এই দুইটা নূরের সুসংবাদ কোন নবীকে ইতিপূর্বে দেওয়া হয় নাই। নাবিয়্যুন ক্বাবলাক, আপনার পূর্বে কোন নবীকে দেওয়া হয় নাই। ও নবী, দুইটা নূরের সুসংবাদ গ্রহণ করেন। একটা নূর হলো ফাতিহাতুল কিতাব, এই কোরআনের যেই শুরু, এই কোরআনের শুরু হয়েছে যেই সূরা দিয়ে, এই কোরআনের মা যেই সূরা, একটা নূর হলো সেই সূরা সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাটার নূর সুসংবাদ আপনাকে দেওয়া হলো। সুবহানাল্লাহ। প্রথম নূরটা হলো সূরাতুল ফাতিহা। ওয়া খাওয়াতিম সূরাতুল বাকারা, সূরাতুল বাকারা। ও নবী, আরেকটা সুসংবাদ হলো সূরা বাকারার শেষ আয়াতগুলো। সূরা বাকারার শেষের আয়াত লান তাকরা বিহুরফিন মিনহুমা ইল্লা উতিতাহু, এই দুই সূরার যেই আয়াতগুলোর মধ্যে যেই যেই দোয়া আছে, আপনি পড়া মাত্র দেরি রব্বুল আলামিন আপনাকে সেই চাওয়াগুলো দান করে দিবে। সুবহানাল্লাহ। একটা হলো সূরাতুল ফাতিহা, আর একটা হলো সূরা বাকারার শেষের আয়াত, শেষ দুইটা আয়াত।
যেগুলি কোনো নবীকে আর দেওয়া হয় নাই। এই দুইটা সুসংবাদ আপনার জন্য। এই সূরার মধ্যে যেই চাওয়াগুলো আছে আল্লাহর কাছে, আপনি পড়লে এই সূরার আয়াতের সেই চাওয়াগুলো আপনাকে দান করে দেবেন কে? যেমন সূরা ফাতিহা হলো একটা দোয়া। সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে চাওয়া পাওয়া আছে না নাই? কি চাওয়া? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ, আমি আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যাতে করে সহজ সরল পথে পরিচালিত হতে পারি। আল্লাহু আকবার।